ইরান আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে নৌবাহিনী ছাড়াই হরমুজ প্রণালী অচল করে দিয়েছে। কিছু সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো নিশ্চিত হয়েছে এই পথের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। ইরান বুঝিয়েছে বিশ্বের একটি বড় বাণিজ্যিক পথ বন্ধ করতে বা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বাধ্য করতে কেবল যুদ্ধজাহাজ ডোবানোর প্রয়োজন নেই, বেসরকারি খাতে চরম অনিশ্চয়তা তৈরি করলেই চলে। বেজিংয়ের জন্য এই ঘটনা অনেক বড় শিক্ষা। চীনের সামরিক পরিকল্পনাবিদেরা দীর্ঘকাল ধরে তাইওয়ানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিয়ে গবেষণা করছেন। তারা এখন একটি সফল মডেল বা বাস্তব উদাহরণ খুঁজে পেয়েছেন। ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে যা করছে, বেজিংয়ের হাতে তার চেয়েও উন্নত পরিশীলিত বিকল্প ব্যবস্থা আছে। উদাহরণ হিসেবে এমন একটি পরিস্থিতির কথা ভাবা যাক, যেখানে চীন তাইওয়ানের চারপাশের জলসীমায় নিজস্ব আইনি নিয়ন্ত্রণ ঘোষণা করল। এরপর তারা নির্দিষ্ট কিছু এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। একই সঙ্গে বেজিং দাবি করল তারা জাহাজগুলোতে তল্লাশি চালাবে। এমন পদক্ষেপে হয়তো যুদ্ধ শুরু হবে না, তবে আন্তর্জাতিক বিমা বাজারের প্রতিক্রিয়া ঠিক তেমনই হবে যেমনটি আমরা এখন হরমুজ প্রণালীতে দেখছি। যারা ইরানের ড্রোন আক্রমণের আশঙ্কায় জাহাজ চালায় না, তারা নিশ্চিতভাবে চীনা সেনাবাহিনীর সম্ভাব্য হামলার মুখে তাইওয়ানের আশেপাশে যাওয়ার ঝুঁকি নেবে না। তাইওয়ানের বাণিজ্য এক প্রকার থমকে যাবে। এর আওতায় পড়বে পৃথিবীর সেই সব কারখানা যেগুলো বিশ্বের 90% উন্নত মানের সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ তৈরি করে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চীনের এই আধিপত্য মেনে নেবে নাকি একটি মহাযুদ্ধের ঝুঁকি নেবে। ওয়াশিংটন হয়তো যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে ছেড়ে দিতে পারে, তবে তারা যদি প্রতিরোধের চেষ্টা করে তবে বিশ্বজুড়ে এর অর্থনৈতিক প্রভাব হরমুজ প্রণালীর চেয়েও বহুগুণ ভয়াবহ হবে। ওয়াশিংটনকে দ্রুত এই সংকট নিরসনের পথ খুঁজতে হবে, অন্যথায় বিশ্বের প্রতিটি প্রান্তে মার্কিন স্বার্থ বারবার জিম্মি ও হুমকির মুখে পড়বে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।